এখন আমি কথা বলবো মানিকছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আপনারা সকলে জানেন 4 জন রয়েছে। তার মধ্যে আপনার বই প্রতীকে বাঙালি ঐক্য পরিষদের নেতা মোহাম্মদ মুক্তাদির হোসেন, ওনার সাথে আমরা কথা বলতে চাচ্ছি। মুক্তার ভাই, আপন সম্পদের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম। যে আপনি আজকে পুরো মানিকছড়ি উপজেলাতে ভোটের পরিবেশটা কেমন দেখছেন? কোনো ধরনের কোনো সমস্যা দেখতেছেন কিনা, তার কাউকে ভয়ভীতি করতেছেন কিনা? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুক্তাদির হোসেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ব্যানারে আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আপনারা অবগত আছেন। আমার প্রতীক বই, জ্ঞানের প্রতীক বই। আমি প্রত্যেকটা কেন্দ্রে ঘুরেছি, দেখেছি ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে আলহামদুলিল্লাহ। তবে কিছু কিছু ভোট কেন্দ্রের বাইরের অংশে ওপেনলিভাবে টাকা বিতরণ হচ্ছে, টাকার ছড়াছড়ি, সেখানে প্রশাসন ভূমিকা পালন করছে। এই জিনিসটা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ রাখবো। শুধু প্রশাসনের কেন্দ্রের ভিতরেই নয়, কেন্দ্রের বাইরের অংশেও যাতে সুষ্ঠু থাকে, কোনো প্রকার অর্থের লেনদেন না হয়, এই জিনিসটার প্রতি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ রাখবো, এই জিনিসটা খেয়াল রাখার জন্য। এমনি কেন্দ্রের ভিতরে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, ধন্যবাদ প্রশাসনকে ভিতরের পরিবেশটা সুষ্ঠু রাখার জন্য। এবং বিকাল 4টা পর্যন্ত সবাই সুষ্ঠুভাবে ভোট প্রদান করবে, ভোট দিবেন, আমি আশাবাদী। আমার প্রতীক বই, পার্বত্য অঞ্চলের নির্যাতিত মানুষের পক্ষে কথা বলার প্রতীক বই। আপনারা বিকাল 4টা পর্যন্ত সুষ্ঠুভাবে বই প্রতীকে ভোটদান দিবেন। আমি আশাবাদী সাধারণ মানুষ নিজের বিবেককে যদি অর্থের কাছে বিক্রি না করে, আমি আশাবাদী জয়ের মালা আমি পড়বো ইনশাল্লাহ। ধন্যবাদ। আসলে আমরা যে আপনি যে আপনার কেন্দ্রের বাহিরে যে টাকার বিষয়টা যেটা আপনি বলেছেন, আমরা ইতিমধ্যে আমরা কয়েকজন আরও প্রার্থীর সাথে কথা বলেছি, এমন কোনো আওয়াজ আমরা শুনি নাই। তো আপনি যেহেতু আসলে শুনেছেন যে টাকার কেন্দ্রের বাহিরে যেই টাকা দিয়ে বুক কিনছে, এমন এটার জন্য আপনি আইনশৃঙ্খলা বাহিনীর জন্য আপনি কি পদক্ষেপ নিয়েছেন কিনা, বা তাদেরকে কোনো অবগত করেছেন কিনা? আমি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবগত করেছি। আমি কিছু কিছু কেন্দ্রে দেখে দিচ্ছি পানের ভিতরে করে টাকা দেওয়া হচ্ছে বিভিন্ন ভোটারদেরকে, পানের ভিতরে, এবং যে সিরিয়াল নাম্বার দেওয়া হচ্ছে টোকেনের মধ্যে করে টাকা দেওয়া হচ্ছে। তো আমি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি। পরবর্তী পদক্ষেপ আমি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছ থেকে জেনে নিব। ঠিক আছে, ধন্যবাদ। যে আপনি এই উপজেলা নির্বাচনে আপনার বই প্রতীকে আপনি কতটুকু আশাবাদী বিজয়ের? আমি এতটুকু আশাবাদী, সাধারণ মানুষের জন্য কাজ করছি দীর্ঘদিন ধরে, পার্বত্য অঞ্চলের নির্যাতিত মানুষের জন্য কাজ করছি, অধিকার হারা মানুষের জন্য কাজ করছি। মানুষ যদি বিবেককে অর্থের কাছে বিক্রি না করে দেয়, তাহলে জয়ের মালা ইনশাল্লাহ আমি পড়ব, জয়ের মালা পড়তে সক্ষম হব ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনি আজকে ধরেন আপনি আশাবাদী, আপনি জয় হবেন। যদি জয় হন, আপনি মানিকছড়ি উপজেলাবাসীর জন্য আপনি কি করতে চাচ্ছেন? আমি জয় হলে পার্বত্য অঞ্চলের নির্যাতিত মানুষের কাছে থেকে, ঘাটে মাঠে থেকে কাজ করতে চাই, খুব কাছে থেকে কাজ করতে চাই। পার্বত্য অঞ্চলের ছোট ছোট সমস্যাগুলোকে সমাধানের জন্য কাজ করতে চাই, অধিকার হারা মানুষের জন্য কাজ করতে চাই।